দর্শক, আরো খবর জানাতে বগুড়ার ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, মৃতদেহ উদ্ধারের পর এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন। নাফিসা, মৃতদেহ উদ্ধারের পর শিশুদের যে মাথা, দ্বিখণ্ডিত মাথা, তা করতা নদীতে ফেলা হয়েছে বলে অভিযুক্ত যে ব্যক্তি আটক সেনা সদস্য আজিজুল হক তা পুলিশের কাছে বলেছে, এবং সেই দ্বিখণ্ডিত মাথাটি উদ্ধারের জন্য করতা নদীতে অভিযান চালাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। এবং এখানে কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জ থেকে সিআইডি পুলিশ সদস্যরা, যারা ক্রাইম সিনের পুলিশ সদস্য, তারা এখানে আসবেন। তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। কেন এই হত্যাকাণ্ড, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেনা সদস্য আজিজুল হক ছাড়া আর কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, শাহজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম, তারা আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন, এবং তারা কিন্তু সবাই এই ঘটনাস্থলে এসেছিলেন। এই হোটেলের তৃতীয় তলায় ৩০১ নম্বর কক্ষেই ভাড়া নিয়েছিলেন আজিজুল হক, এবং সেখানেই সেই হত্যাকাণ্ড ঘটিয়ে কিন্তু কালকে রাতেই তিনি চলে গিয়েছিলেন। এবং আজকে যখন সকালবেলা ভাড়া পরিশোধ করতে এসেছেন, তখনই কিন্তু হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় যে তার সাথে তো আরও লোকজন আছে, তারা কোথায় গেল, আজিজুল হক কেন একা। এই সন্দেহ হলেই কিন্তু থানা পুলিশকে তারা খবর দেয়, এবং এরপরেই থানা পুলিশ এখানে এসে লাশ দেখতে পাই, মা এবং সন্তানের লাশ দেখতে পাই। এবং কেন এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা খতিয়ে দেখছে সিআইডির পুলিশ সদস্যরা। আসবে কিছুক্ষণের মধ্যেই, তার অপেক্ষায় করছেন এখানকার আইন শৃঙ্খলা সদস্যরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। নাফিসা। বাবু, আপনাকে ধন্যবাদ।